আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা সাথে থাকেন, ভিডিওর মাঝে থাকেন আর দেখতে থাকেন। তো এই যে চলে আসলাম আজকে একটু পার্কে আসলাম, দেখি একটু বসলাম, এখানে ঘুরি, দেখি কেমন লাগে, কারণ বাইরে তো প্রচুর গরম। তো এখন আসলাম এখানে, আইসা একটু বসছি। অনেক মানুষজন এখানে, কেউ এক্সারসাইজ করতেছে, কেউ হাঁটতেছে, বাচ্চারা দোলনায় দোল খাইতেছে। তো এই যে আমি এখানে বসলাম, বৈশা সব কিছু দেখতেছি। ওই যে আমার পিছনে একজনে যাইতেছে কুকুর নিয়ে, কুকুরটার একটু ধরতে চাইলাম, বাট লাইটের এত প্রকাশ ঠিকমতো দেখা যায় না। ওই যে চলে যাইতেছে কুকুর নিয়ে, যে যার যার মতো হাঁটতেছে। তা আমি এখানে বসে দেখি, একটু বসি, একটু যেয়ে নেই, তারপরে বাসা যাব। এখন এখানে বসলাম। তো ওই যে দেখেন এখানে একজন লাফালাফি করতেছে, এক্সারসাইজ করতেছে, বাকি সবাই হাঁটতেছে। ওখানে বাচ্চারা ফুটবল খেলতেছে, অপোজিট সাইডে ওই যে বাচ্চারা দোল খাইতেছে। তো এই যে একজন ম্যাডাম আসলো, নেপালি ম্যাডাম, উনি আইসে এখন আমার পাশে বসছে, কেননা আমি একা বসে আছি। উনিও আমার সাথে বসলো, বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম ওনার সাথে। উনি অনেক কথা আমাকে জিজ্ঞাসা করলো, বাট ওনাকে ক্যামেরার সামনে আমি আনিনি, কারণ ক্যামেরার সামনে সবাই আসতে ইচ্ছুক না, সেই জন্য। যাক, তা আপনারা দেখেন বাচ্চারা কেমন খেলাধুলা করতেছে, এক্সারসাইজ করতেছে, ওই যে হাঁটতেছে ফ্যামিলি, হয়তো ওরা হাজব্যান্ড ওয়াইফ, তারাও হাঁটতেছে। এই বিদেশে রাত্রেবেলা সবাই কম বেশ এক্সারসাইজ করে। দেখেন কত মানুষ, সবাই হাঁটতেছে বডি ফিটনেস রাখার জন্য, ভালো রাখার জন্য। তো ওকে গাইস, সবাই ভালো থাকেন। তাই যে এখন উঠে গেলাম, অনেকক্ষণ বসে ছিলাম। এখানে একজনের সাথে দেখা হয়েছে, একটা নেপালি ছেড়ি, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। ওই যে ও এখনো দেখা যায়, ও বসে আছে। আমি উঠে চলে আসছি, আমি এখন যাবো রুমে। আমি এখন রুমে চলে যাই। আমাদের এই সাইডে আরও আছে বাঙালি লোক, বাঙালি মেয়ে আমাদের, তারা বসে বসে গল্প করতেছে। বহুত মানুষ আর মানুষ, যে যার যার মতো ঘুরতেছে। বাট আমার সময় হয়ে গেছে, অনেকক্ষণ বসে ছিলাম, ভালো লাগতেছে না, সেই জন্য আমি এখন চলে যেতেছি বাসার দিকে। তো আর কি গাইস, রাত্রেবেলা বেশি একটা ভালো বোঝা যাইতেছে না, অনেক অন্ধকার বোঝা যাইতেছে। আমার কাছে সুন্দর বোঝা যায় না, গোলা গোলা লাগে, অনেকটাই গোলা গোলা দেখা যাচ্ছে। এখানে প্রচুর মানুষ, আমার সামনে পিছে সব জায়গায় লোকজন আছে, অভাব নাই। কোন সাইডে পড়লাম, তো আমি ক্যামেরার দিকে তাকাইতে তাকাইতে কথা বলতে বলতে আমি তো রাস্তা উলিয়ে লাইছি, এক রাস্তা থেকে আরেক রাস্তায় পড়ছি। আমি যেমন সোজা এসে পড়ছি বেকা, সব আউলে গেছে, গোলমাল হয়ে গেছে। এখন যেমন সিধা, গাড়ির অভাব নাই, প্রচুর গাড়ি, রাস্তা ভরা গাড়ি, সামনে গাড়ি পিছে গাড়ি, সব জায়গায় গাড়ি। আর ক্যামেরা হাতে দেখলে লোকজন খালি তাকায় থাকে হাত করে, সমস্যা কথা বলতে। লোকজন দেখলে শরম করে কথা বলতে। দেখো গাড়ি গালি, আমি যেদিকে যাই এদিকে আমার পিছন পিছন আসে, শান্তি পেলাম না রাস্তায় হাইটটা। যাক, আবার আমি উপরে উঠে এলাম, নিচে নামছিলাম, নিচে যাইতে পারি নাই, শুধু গাড়ি আসে, সেজন্য আবার উপরে চলে আসলাম। উপরে দিক দিয়ে নিরাপত্তা আছে।
এদিক দিয়ে অনেক সুন্দর ক্যামেরা লাগতেছে, লাইট থাকে যে জায়গাতে সুন্দর হয়, অন্ধকার জায়গা দিয়ে গোলা হয়ে জায়গা সব কিছু। এই লোকগুলো খালি সামনে এসে পড়ে ক্যামেরার, যত সাইজে লোক উঠামু না, লোকের সাইডে চাপায় দিয়া নিজেরটা নিজেই রাখবো, বাট তারপরে লোকজন চলে আসে, কিছু করার নেই। তো গাইস, সবাই ভালো থাকবেন, আজকের মতো রাখছি। এই তো সামনেই চলে আসছি, প্রায় কাছাকাছি বাসার। এখন চলে যাবো বাসায়, আবার কথা হবে নেক্সট টাইম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।